নবোদয়ের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সময় দূরত্ব গতিবেগ। আজকে একটা কুইক রিভিশন দেব, 13 তারিখে পরীক্ষার জন্য কাজে লাগবে, ঠিক আছে? তাহলে সময় দূরত্ব গতিবেগ সব সূত্রগুলো আজকে শেষ করব। তাহলে দূরত্ব সমান কি হয়? দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। এইখান থেকে আমাদের আরো দুটো সূত্র তৈরি হবে যে গতিবেগ সমান কি হয়? গতিবেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। 3 নাম্বার, যদি সময় বের করতে হয়, সময় বের করতে গেলে কি হবে? দূরত্ব বাই গতিবেগ। এই তিনটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। এবারে অনেক সময় কোশ্চেন দেই যে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কি করে বের করব, ঠিক আছে? তাহলে যদি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড আসতে হয়, তাহলে সব সময় আমাদেরকে 5 এর 18 গুণ করতে হয়। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5 এর 18 গুণ করতে হয়। তেমনি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে যেতে হলে 18 এর 5 গুণ করতে হয়। এই দুটো জিনিস আমাদেরকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে? এইবারে দেখ, যদি দুটো ট্রেন একই দিক থেকে যায় বা দুটো ট্রেন আলাদা দিক থেকে আসে, অপোজিট দিক থেকে আসে, তখন তাদের গতিবেগ কি হয়? মনে কর দুটো ট্রেন একই দিক থেকে যাচ্ছে, ইয়ার গতিবেগ s1 আর ইয়ার গতিবেগ s2। তাহলে এদের আপেক্ষিক বেগ কি হবে? আপেক্ষিক বেগ হয়, দুটা যদি একই দিকে থাকে তাহলে বিয়োগ হয়। সবসময় আপেক্ষিক বেগ বিয়োগ s2 s1। আর যদি দুটা ট্রেন আলাদা দিক থেকে আসে, একটা যদি s1 হয় একটা s2, তাহলে আপেক্ষিক বেগ যোগ হয়, সব সময় যোগ হয়, s1 যুক্ত s2, ঠিক আছে? তাহলে এইখানে তিনটে সূত্র, এইখানে দুটো সূত্র আর এইখানে দুটো সূত্র। এরপরে আছে, যদি কোনো একটা ট্রেন একটা খুঁটি বা একটা ল্যাম্পপোস্ট বা একটা গাছকে বা একটা ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে কি হয়? মনে করো একটা ট্রেন যদি একটা গাছকে অতিক্রম করে বা একটা মানুষকে অতিক্রম করে বা একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, সেক্ষেত্রে মোট দূরত্ব সমান শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য হয়। সেখানে মোট দূরত্ব সমান কি হয়? শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য। শুধু কি হয়? ট্রেনের দৈর্ঘ্য। এরপরে যদি একটা ট্রেন একটা ব্রিজকে বা অন্য একটা ট্রেনকে বা কোনো একটা সেতুকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। যদি কোনো একটা ট্রেন একটা ব্রিজ, একটা যে কোনো সেতুকে বা একটা অন্য একটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে সেতুটির দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। সেক্ষেত্রে মোট দূরত্ব সমান কি হয়? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, ঠিক আছে? এইগুলো আমাদের মেন জিনিস, এগুলো আমাদেরকে সবসময় ধ্যানে রাখতে হবে, ঠিক আছে?